আমার একটা কালার হুইলের অ্যাসাইনমেন্ট ছিল, পিঙ্ক ক্লাস অনেকগুলো কালার ক্রিয়েট করব যতগুলো পারি, অ্যান্ড ওই কালারগুলো আমি সোয়াচ করব এখানে। দেন ওই সোয়াচ থেকে আমি এগুলো ডিফারেন্ট শেপসে কাটবো। শেপসে কেটে একটা থিম আছে আমার। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট, ইটস বার্ড, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। এই তিনটা হচ্ছে আমার বেসিক কালার্স, অ্যান্ড বাদ বাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই 5টা কালার দিয়েই বাকি সবগুলা কালার আজকে আমরা বানাবো। সো ইয়েস, রেড, ইয়েলো, ব্লু এই তিনটা বেসিক কালার, অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই সবগুলো মিক্স করে যতগুলো কালার ক্রিয়েট করা যায় সব ক্রিয়েট করতেছি আমি। আর ফার্স্টে আমি ইয়েলো অ্যান্ড হোয়াইট দিয়ে কাজ করেছি, দেন একটু রেড মিক্স করে একটা প্যাস্টেল অরেঞ্জ শেডস ক্রিয়েট করেছি, দেন রেড অ্যান্ড হোয়াইট মিক্স করে পিঙ্কের অনেকগুলো শেডস ক্রিয়েট করলাম, দেন রেড অ্যান্ড ব্লু মিক্স করে পার্পলের অনেকগুলো শেডস ক্রিয়েট করলাম, এরপর লাস্টলি ব্লু এর শেডস ক্রিয়েট করলাম। নাও আই এম গোনা গ্র্যাজুয়ালি শিফট টু গ্রিন। দেন এই তো গ্রিন এর অনেকগুলো শেডসও ক্রিয়েট করে ফেললাম। সো আমি 4টা সেট অফ কালার রেডি করছি। এরপরেও যদি কোনো কালার আরো লাগে দেন উই আর গোনা মেক ইট। ফার্স্টে আমি ব্ল্যাক বড় আর্ট পেপারের উপর কম্পাস দিয়ে একটা ট্রেস করে নিয়েছি আমার পাখির। দেন পাখির মাথা আমি কালো রং করে কেটে নিয়েছি, আর সেটা আমার আর্ট পেপারের উপর লাগিয়ে নিয়েছি। ডিফারেন্ট ডিফারেন্ট শেপে কাটতে যেন সুবিধা হয় এজন্য আমি আগে কালারগুলোকে স্কোয়ার করে কেটে নিয়েছি। এরপর সবগুলো কালার স্কোয়ার থেকে আমি যতগুলো ফেদারের শেপ বের করা সম্ভব সেটা করে নিয়েছি। পুরা প্রজেক্টের কাজের মধ্যে এই কাটাটাই সবচেয়ে হার্ড ছিল, বিকজ কেচি ধরতে ধরতে আমার আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছিল। যাই হোক, আর্ট পেপারের উপর যেভাবে আমার পাখিটা ট্রেস করা ছিল ওইভাবে আমি ফেদার্স গুলো জাস্ট লাগিয়ে নিয়েছি আঠা দিয়ে। এরপর যখন শুকিয়ে গেছে ফেদার গুলো একটু ফ্লাফ আপ করে দিছি যেন আমার পাখিটা আর একটু রিয়েলিস্টিক লাগে দেখতে। পরে কিন্তু আমি পাখিতে একটা চোখ লাগাই নিছিলাম, আর ও মাই গড আমার রুম একদম ময়লা হয়ে গেছিল। বাট ইয়েস, দিস ইজ মাই ফিনিশড প্রজেক্ট। আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ। তোমাদের কেমন লাগছে আমাকে জানাও, আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর ফলো করবা। বাই।